একসময় পাল সম্প্রদায়ের প্রধান পেশা ছিল মৃৎশিল্প। বর্তমানে এই স্থানটি দখল করেছে প্লাস্টিক, সিরামিক ও সিলভার সামগ্রী। ফলে মৃৎশিল্পের ব্যবহার থেকে অনেকটা মুখ ফিরিয়ে নিয়েছে সাধারণ মানুষ। প্লাস্টিক পণ্যের সাথে প্রতিযোগিতায় টিকতে না পারায় ধস নেমেছে মৃৎশিল্পে। এর সাথে জড়িত পালপাড়ার কুমার পরিবারগুলোই নেমে এসেছে অর্থনৈতিক চাপ। ফলে কষ্টে দিন কাটাচ্ছেন মৃৎশিল্পীরা। মাটির পণ্য নির্মাণ করে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। জীবিকার তাগিদে পূর্বপুরুষদের পেশাকে ধরে রেখেছেন তারা। অর্থনৈতিক চাপ সামলাতে না পেরে অনেকেই এই পেশা ছেড়ে অন্য কাজে মনোযোগী হচ্ছেন। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে চান এখানকার মৃৎশিল্পীরা। 100 বছর আগে থেকে চলছে, আমরা কোনো উন্নতি পাচ্ছি না। আমরা যত পরিশ্রমী করি কিন্তু এগিয়ে পারতাছি না। যে পিলাই করি ওই পিলাই মনে করেন লসেরই আমাকে। খাওয়া ডা পিন্দাটা কোনো রকমে চলে, কিন্তু হিংলা চলে না আর কি। মাটির কাজটা টুকটাক আর কি চলে। মাটিটা দেখা যায় যে আমাদের জেলার বিভিন্ন স্থানের থেকে সংগ্রহ করতে হয়। এই যে যখন ওই মাটি আনতে হয়, এই পুলিশের হয়রানি, স্থানীয় কোনো নেতা বেতার হয়রানি, মনে করেন যে অনেক টাকা খরচ করে যায় আমাদের। এটা প্লাস্টিকেরই, তারপরে শিল্পারেরই এনলার নামনে আমাদের ব্যবসাটা চলমান খেয়ে দিছে। কালের বিবর্তনে প্লাস্টিক পণ্যের ব্যবহার বৃদ্ধির কারণে হুমকির মুখে পড়েছে এই শিল্প। তবে কারিগররা যদি যোগাযোগ করে তাদেরকে বিশেষ দৃষ্টিতে দেখা হবে বলে আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। মৃৎশিল্প আসলে আমাদের বাঙালি সংস্কৃতিরই একটা পার্ট। আমরা জানি যে আমাদের গ্রামীণ ঐতিহ্যের সাথে মৃৎশিল্পের একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং এই সম্ভাবনা কিন্তু অতীতে আমাদের খুব সমৃদ্ধ ইতিহাস ছিল। কিন্তু কালের বিবর্তনে যে প্লাস্টিক পণ্যের বহুবিধ ব্যবহারের কারণেই কিন্তু আস্তে আস্তে মৃৎশিল্পগুলো আসলে হুমকির মুখে। এক্ষেত্রে এই ঘাটাইল উপজেলা যারা মৃৎশিল্পের সাথে কাজ করে তারা যদি প্রশাসনের সাথে যোগাযোগ করে তাহলে প্রশাসন নিঃসন্দেহে তাদের যে পৃষ্ঠপোষকতা যেভাবে করা সম্ভব হয় সে বিষয়ে সুদৃষ্টি রাখবে। মাটির পণ্যের বাজার বৃদ্ধি ও মানুষের মাঝে জনপ্রিয়তা তৈরি করতে পারলে মৃৎশিল্প ফিরে পাবে আগের ঐতিহ্য ও রক্ষা পাবে দেশের সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ উপাদান। এমনটাই মনে করেন অনেকেই। ইলিয়াস কমল, মাই টিভি।